দেখে আমি বলি সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা তোমাকে আমি উঠিয়ে নেব কাফেরদের থেকে, তোমাকে কাফেরদের থেকে পবিত্র করে দেবো, আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত কাফেরদের উপর বিজয়ী রাখবো। উল্লিখিত আয়াতের সাথে বর্তমান বিশ্ব রাজনীতি কীভাবে মিলাবেন? এবং ঈসার প্রকৃত অনুসারী হিসেবে মুসলিমরা বিজয়ী থাকার কথা, কিন্তু গত 100 বছর। আচ্ছা, আমি বুঝে ফেলছি। তো তাহলে কেন আমরা বিজয়ী নাই, এটা জানার জন্য ওই যে বললাম অবাধ্যতার ইতিহাস বইটা একটু পড়েন। হ্যাঁ, কীভাবে আপনি বিজয়ী থাকবেন? আপনি আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহ এবং তার রাসূলকে রাখছেন? আপনার পারিবারিক জীবনে আল্লাহ এবং রাসূলের কোনো জায়গা আছে? আপনার সামাজিক জীবনে আল্লাহ রাসূলের কোনো জায়গা আছে? আপনি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, এখানে আল্লাহ রাসূলকে আপনি বের করে দেন নাই? দিয়েছেন কিনা? তাহলে আপনি কীভাবে দাবি করেন আপনি ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুহাম্মদ রাসূলের অনুসারী? আপনি কীভাবে দাবি করেন নিজেকে? আমি কীভাবে দাবি করি নিজেকে? আমি কি মুহাম্মদ রাসূলের অনুসারী হতে পারছি? আজকে এই ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। আবার ইসলামকে আঁকড়ায় ধরেন, ব্যক্তি জীবনে আঁকড়ায় ধরেন, পারিবারিক জীবনে আঁকড়ায় ধরেন, সামাজিক জীবনে আঁকড়ায় ধরেন, আল্লাহ তাআলা আবার আপনাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবং সত্যিকার অর্থে যারা এটাকে আঁকড়ায় ধরে আছে, আল্লাহ তাদেরকে বিজয়ী করছেন না? করছেন কিনা? করছেন তো, তারা তো বিজয়ী আছেই। কাফেররা তাদেরকে ভয় পায়, তাদেরকে টেররিস্ট বলে। টেররিস্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা ইউরোপের মানুষরা কি বলতো আমাকে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইউরোপের মানুষরা কি বলতো? ইউরোপের মায়েরা ওমরের কথা বলে বাচ্চাকে ঘুম পাড়াইতো ওমরের ভয় দেখায়া। ওমর ইউজড টু টেররাইজ দেম, সো ওমর ইজ এ টেররিস্ট। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদের বীরদেরকে আমরা চিনি নাই। ওই শত্রুরাও বলছে আমাদের বীরদেরকে বলছে টেররিস্ট, আমরাও আমাদের বীরদেরকে বলছি টেররিস্ট। টেররিস্ট আছে কিছু, ডেফিনেটলি আছে, কিন্তু আমরা তো আমভাবে সবাইকে এটার মধ্যে ফেলে দিচ্ছি। তাই কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। সুতরাং ইসলামকে আঁকড়ায় ধরেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে আবার বিজয়ী করবেন, আমাদেরকে আবার বিজয়ী করবেন। সমস্যা হচ্ছে ইসলামের কমিটমেন্টে। আজকে আমাদের কমিটমেন্ট নেই আল্লাহর সাথে। লাস্টে আপনাদের আরেকটা জিনিস পড়তে বলবো, আপনারা একটু ইকবালের শিকওয়া এবং জবাবে শিকওয়া, এই দুটা কবিতা যদি কারো যদি পড়েন, বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। খুব একটা ভালো অনুবাদ আমার কাছে, মানে আমার পয়েন্ট, আমি শেষে নিজে অনুবাদ করা শুরু করছি নিজের মতো করে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। হয়তো অনুবাদটা সামনে শিগগিরই আমি হয়তো বা অনলাইনে পাবলিশ করে দেবো, আপনারা হয়তো পড়লে জিনিসটা আরও হৃদয়ঙ্গম করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আলোচনা অনেক হয়ে গেলো, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আসলে অনেক লম্বা আলোচনা করে ফেলছি। আমার পরে রফিক ভাই আলোচনা করবে, আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।